আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ, আচ্ছা, অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেসেছি, আমরাই লেসেছি ফুরফুরাতে। হ্যাঁ, ফুরফুরা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা, তার লেসেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকারকে আমি খারাপ যে বলছি তা নয়, পবিত্র রমজান শরীফ মাস, মোবারক মাস, আল্লাহর রহমতের মাস, 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুর পীর কিবর রহমতুল্লাহ কায়েম করে সাল সব এটা ফুটবল হিসেবে এসেছেন, বাচ্চা সেরেগুলো রোজা রেখে ঘুরছেন। একটা বড় লোক রোজা রাখতে পারে না? কিসের কমজোরিতা, কিসের ডক্টর? কিছুই ব্যাপার নয়। ডক্টরকে ভালো করে বুঝি, অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে। ডক্টরের এখানে অজুহাত দেখে এটা হলো একটা মুনাফেকের চরিত্র, একটা অজুহাত দেওয়া। নবী পাক জিহাদের জমিনে গেছেন, সাহাবাদের কারণে যেতে পারেন না, কিন্তু মুনাফেকরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ, ওই কারণ। তখন নবী পাক মুনাফেকদের এই অজুহাত দেখে হাসছেন। সাহাবাদের নবী পাক দোষারোপ করেন, দুজনেই জাননে, একজনে ছিল অজুহাত, একজনে ছিল কারণ। আজকে যারা শরীর খারাপ মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন, তারা কিন্তু সেই নোংরা কাতারেই পড়ে যাচ্ছে। তাই আমি তাদের কাছে আশাবাদী, খালেজ জেলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করেন, রোজা রাখেন। আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতের একটা দরওয়াজা, রায়হান নামক দরওয়াজা জান্নাত আমার রোজাদারদের জন্যই বানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সকলকে ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসাল সাহেবের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই, এবং রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। দেখেন, রমাদান শরীফের আমাদের তো বিগত বছরও ইসাল সাহেব না পড়লো, আমাদের এমনি দরবার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করে আমাদের একটা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আল্লাহ পাকের খাস দয়া রহমতে এবছর সেই তুলনায় লোকটা অনেকটা বেশি। কেন অন্য বছরে রমাদান শরীফে আমরা মেহমানদারি করেছি, কিন্তু এতটা মেহমানকে না, কিন্তু এবছর অনেকটা বেশি। গোটা দরবার শরীফ মিলিয়ে যত হুজুর কেবলারা আছেন, পীরজাদা ভাইয়েরা আমরা আছি, সবাই যে যার বাড়ি থেকে, এবং 2 দরবার, মুজাদ্দুজ্জামান হুজুর দরবার এবং সেখানে 4 হুজুর শহীদ আছেন সেখান থেকে, এবং ছোট হুজুর কেবলা দরবার, এই 2 দরবার থেকে দরবার ভিত্তিক মেহমানদারি আল্লাহর রহমতে অসুবিধার কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে লক্ষ মানুষ, মানে এর ভিতরে পা গলানো যায় না, জাম হয়ে যায় বিভিন্ন জায়গায়। সেটা সবাই মিলে দায়িত্ব নিলে, আমরা 3 ভাই আছি হুজুর কেবলার অনুমতিতে, আমাদের বাড়ি এই সাইডটা যদি আমরা তালতারহাট ব্রিজ থেকে নিচে পর্যন্ত ইফতার পৌঁছে দেবো ইনশাল্লাহ, সেরকমভাবে প্যাকেট চলছে। এবং ওই দিকটায় যে যার বাড়ির সামনে যদি কভার করতে পারে আলহামদুলিল্লাহ, অসুবিধা হবার কোনো বিষয় নাই। আর তার সাথে সাথে গ্রামের লোকজনও যেভাবে আগিয়ে এসেছে এবং বিভিন্ন ভাইয়েরা যেভাবে আগিয়ে এসেছে, আল্লাহর রহমতে অসুবিধা হবে না, আল্লাহ পাক ঠিক সব সুবিধা করে। মানে এত বড় জামাত এর আগে মনে হয় না, মানে রমাদান শরীফে এত বড় জামাত মানে আমাদের জ্ঞানে দেখি না। হয়েছে তো বটে, আজ থেকে এত বড় হয়েছিল কি তখন আপনার? সেটা তখন মুরব্বীরা ভালো জানবেন কতটা হয়েছিল, কিন্তু লোক তো হয়েছিল। তখনকার পরিস্থিতি অনুযায়ী সেটা অনেকটা ছিল। আমরা আজ 34 বছর 35 বছর পর এটা পেয়েছি। এই এখন যেভাবে লোকের গ্যাদারিংটা বেড়েছে তৎকালীন সময় থেকে, বাট তখন যেভাবে গ্যাদারিং হতো এমনি সময়, তখনকার রমাদান শরীফে তখনকার জন্য একটা ভারী ছিল। যেমন আমরা এখন যেই পরিস্থিতি বুঝতে পারছি, আমরা বিগত দিন যেভাবে রমাদান ছাড়া মেহমানদারি করেছি, বাট এবছর রমাদান হওয়ার জন্য একটা চিন্তিত, আমরা সবাই চিন্তিত কীভাবে করব। মানুষের আফতারি আছে, রাত্রিরে খাওয়া তারাবির পরে আছে, সাহারি আছে, সব বিষয়টা। যেমন গতকাল না গত পরশু দিন থেকেই রান্না বাইরে চলছে, লোকজন খাচ্ছে। ফজরে আলহামদুলিল্লাহ অনেক লোক খেয়েছেন, এবং গতকালকে আমার বাড়ি গোটা খামারপুর ভর্তি লোকজন আফতারি করেছেন, তার আগের দিন করেছেন। আল্লাহ পাক, এবং ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, ফল কাটা শুরু হয়েছে এবং প্যাকিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চান তো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনাদের তরফ থেকে কতটা মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছেন? সেভাবে তো করা যায় না। আমরা মোটামুটি 50-60 লোকের একটা অ্যাপ্রক্স দায়িত্ব নিয়েছি এখন। হ্যাঁ, না পার ডে নয়, 3 দিন মিলিয়ে। হ্যাঁ, দেখেন একটা শুধু তো করলে হবে না, আমি এক্ষুনি করলে 2 লাখ লোকের ফল জড়ো করে ফেলবো, কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা, ওইটাই মেন সমস্যা। সবাই তো রোজাদার, নাউজুবিল্লাহ, কেউ তো বেরোজদার না। এই রোজা রেখে এতটা লোকের ফল কেটে সেটাকে প্যাকিং করে লোকের হাতে পৌঁছে দেওয়া, এটা তো ছেলে খেলা জিনিস না। তো সেই হিসাবে 50-60 লোকের একটা
মানে ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে আমাদের ফল আরও আসছে, বাকিটা আল্লাহ পাকের মার্জি মোবারক। বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সরকারিভাবে একটা সহযোগিতা দেওয়া হয় এবং সরকারিভাবেও ইফতারের আয়োজন করা হয়, সেই জায়গায় যদি এখানে সরকারিভাবে তেমন কিছু দেখেন, আমি মানে পুরো ঘুরে দেখতে পারিনি, তবে বিগত দিনের তুলনায় এবারে প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা অনেকটা সক্রিয়, অনেকটা উন্নত মানের, এবং সরকারের তরফ থেকে গতকালকে একটা ওনারা মিটিং করেছিলেন, সেখানে তাদের কিছু বক্তব্য শুনলাম। তাদের কর্মসূচিটা অনেকটা উন্নত মানের মনে হলো, বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি, এবং তাদের ভলেন্টিয়ার এবারে অনেক উন্নত করেছে বিগত দিনের তুলনায়। আশাবাদী তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। একটাই লক্ষ্য আমাদের, বাংলা সহ বাংলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে ফুরফুরা শরীফে আগত মেহমানদের। আমাদের দ্বারা যদি কিছু ভুল হয়, ত্রুটি হয়, সেটা লোক আমাদের করে, সেটা আমাদের ভাবে দেখবে, বাট সেটা যদি অন্য কারোর দ্বারা পরিবেশে ভুল হয়, সেটা জনগণ সেই বিচারটা করবে। সেই হিসাবে আশাবাদী তাদের পরিকৃত দায়িত্ব পালন করবেন, যেভাবে বিগত দিন করেছেন। আশাবাদী এবছর আরও সুন্দর করে করবেন, এবং যেটুখানি আমি দেখছি এবছর তাদের কর্মসূচি আরও উন্নত আমি দেখতে পাচ্ছি। ইফতার কিংবা পানির মানে অন্য বছরের তুলনায় পর্যাপ্ত পরিমাণে আরও পানি অনেক করেছেন, এবং আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি তারা পানি পাঠাচ্ছেন। আমরা তো নিজেরা কিনছি, লোকজনও দিয়ে যাচ্ছেন। আর পানি আমাদের অনেক 1 লাখের ওপরে পানির ব্যবস্থা করা হয়েছে, মানে 1-1.5 লাখে পানির একটা আমাদের বাড়িতে একটা করা হয়েছে। যেহেতু সাহারির ব্যাপার একটা আছে, এবং রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এবং রমাদান শরীফে লোকের মূল তো পানির এবং খাজুর, 8-10 কুইন্টাল খাজুরের একটা এলাকা হয়েছে। আফতারি তো দেওয়া হবে, সাহারি তো লোক ইচ্ছা মতন খাবে। সেহরিটা কোন টাইমে আপনার? আমরা একটা করেছি রাত 10টা থেকে তারা মানে ঈশান নামাজ করে, তারাবির নামাজ করে, ওই যে খাওয়া শুরু হবে সাহরি পর্যন্ত খাওয়া চলবে, মানে বন্ধ হবে না। মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে 8টা থেকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অফ দিয়ে আবার হবে। যারা খাদিম ভাই আছেন, যারা খেদমাতে এসেছেন, বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব, আমাদের শরীর টানবে বলে মনে হয় না। রেস্ট এতে চলছে, কষ্ট করে অসুবিধা হবে না, বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে একটু কষ্টকর হয়। ওই জন্য আমরা রাত 10টায় এশার নামাজ করে, তারাবির নামাজ 11টা 15-র দিকে শেষ হয়ে যাবে। ওই যে শুরু হবে ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। 15 মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, দিয়ে খাজুর আর পানি দেওয়া চলবে আমাদের। এই বছরে লোকজনের সংখ্যা কি একটু কম বলে মনে হচ্ছে? দেখেন, একটা বিষয় আমাদের বুঝতে হবে, দুপুরবেলা লোকেরা খাওয়া দাওয়া থাকে রমাদান শরীফ ছাড়া, তাহলে দুপুরে যখন খাওয়া দাওয়া থাকে সেই সময়টা লোক একটা জায়গায় জড়ো হয়, খাওয়া দাওয়া হয়, সেজন্য লোকের গ্যাদারিংটা অনেকটা বেশি লাগে। 2 নম্বর, লোকজন মানে রমাদান সারা লোক আসেন, সকাল সকাল এসে জিয়ারাত করে একমাত্র খাওয়া দাওয়া করে অনেকে চলে যান, আবার অনেকে মাগরিবের সময় আসেন। এবছরও কি হচ্ছে, ওই দুপুরের যে লোকের আসার এটা গ্যাদারিংটা একটু কম, কেন তারা আফতারির আগে আসবেন। রমাদান মানে সবাই কমজোর, যারা বলে রোজা কমজোর, রোজা রাখলেই শরীর কমজোর হয় এবং শরীর একটা কষ্ট থাকবে। ইবাদত তো এমনি হয় না, কষ্ট না করলে আল্লাহকে খুশি করব কি করে। তা সেই সমস্ত দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, এবং লোক খোলা গাড়ি নিয়ে আসে এই রোদ দূরে। আমরা বারে হলে কী অবস্থা হচ্ছে, তারপরেও যে ভালোবাসায় ছুটে আসছে আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহ রাসূলের ভালোবাসায়, ওলিয়া আল্লাহদের ভালোবাসা। তাই এই যে ভালোবাসায় আসছে, আল্লাহ এনাদের দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দান, দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করেন, এবং এনাদের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে। এবং এই ভালোবাসা আল্লাহ পাক আমাদের ঘরে কায়ামত এক জায়গায় দান করিয়ে আমার নবী পাকের দামান ধর আল্লাহ তৌফিক দান করেন, এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই। ভাইজান, বলছি রমজান মাসে মানে যে সমস্ত মানুষ আসছে, এদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? বার্তা এটাই দেবো, সবসময় যেটা ফুরফুরা বার্তা দিয়ে এসেছে, রমাদান আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমাদের রমাদান শরীফে রোজাটা আদায় করা। আমাদের আনন্দ যে দীর্ঘ 11 মাস অতিক্রমের পরে আল্লাহ যে রহমতের মাস দিয়েছে রমাদান। আর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক নবী পাকে জানিয়েছেন, আস-সাওমু লি, আল্লাহ পাক বলছেন রোজাটা আমি আল্লাহ আমার জন্য। এবং কোরআন শরীফে আল্লাহ পাক আরও জিকির করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা আমাদের আল্লাহ ফরজ করেছে, যেমন আমাদের বিগত দিন তাদের উপর ফরজ করেছিলেন। এবং আল্লাহ পাক সর্বশেষ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমার তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। তাহলে রোজা এমন একটা নিয়ামত, আল্লাহর রোজা দিয়ে বান্দা কালে মুত্তাকি নেক বানিয়ে নেন। কেন রোজায় সমস্ত বিষয় আল্লাহ আমাদের জন্য মানে পাবান লাগিয়ে দেন। তা সেই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহর করিব, আল্লাহর কুরবাত হাসিল হয়ে যায়। তাই আমি এটাই বলবো, রমাদান শরীফ রোজা রাখবেন, হোটেল খোলা থাকবে,
একটা মোমেনের তো পরিচয় ওটা, সামনে খাবার থাকার পরও সে খাবে না। আমরা আফতারিলে বসে সারাদিন রোজা রাখার পরে বাচ্চা ছেলেগুলো রোজা রেখে আফতারিলে বসে থাকে, খাবার থাকলেও খাবার তোলে না কেন? আল্লাহর হুকুমের অপেক্ষা। ওই যে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার, এই যে আল্লাহ মহান, আল্লাহ বড়, এই যে ধ্বনিটা যখন দেবে আমরা বিসমিল্লাহ বলে আমরা আফতারি শুরু করব। এই যে বিষয়টা, যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে সরিয়ে রাখা, আল্লাহ পাক এই মুত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছেন। তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন, আল্লাহর শরীয়তের বিধান পালন করবেন। আল্লাহর ওলির দরবারে আসছেন যে আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে ওলি বানিয়েছেন, মুজাদ্দিদ করেছেন, আমিরের শরীয়ত করেছেন, মহিয়ুস সুন্নাহ করেছেন, সেই আল্লাহর বিধান রমাদান জানার হুকুম পালন করে দাদা পীর কেবলা এত বড় ওলি হয়েছেন। সেই আল্লাহর নেক বান্দার দরবারে আসছি, যদি আল্লাহর বিধানকে অমান্য করে আসি, কোনোদিন আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো না। তাই আমাদের জন্য উচিত রমাদান শরীফে রোজা রাখা। এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায়াত, এটাকে তারা নজির একটা, এত লক্ষ মানুষের একসঙ্গে একটা, মানে 5 ওয়াক্ত না, ফজর থেকে জোহর থেকে আসর থেকে মাগরিব থেকে ঈশা থেকে, এই যে লক্ষ লক্ষ মানুষের জামায়াত, এটা একটা খুব আনন্দ। বড় জামাতে নামাজ পড়া একটা নসিবের ব্যাপার। তাই আমি আশাবাদী সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন। এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান, আর জীবনে নোংরা কাজে আমায় নিয়ে যেতে হব না, আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো। এই দু আল্লাহর দরবার চান, আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে আমাদের বিগত জীবনের গুণাগুলি এই বরকতপূর্ণ মাসের খাতিরে, আল্লাহ ওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে। অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের এক নজরও পড়েছে, খাচ্ছে, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি ওটাই বললাম। দেখেন, এসেছে আমার আল্লাহর ওলি দরবার, আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে ওলি করেছেন। আমরা আসলাম মুজাদ্দিদুজ্জামানের দরবার, দাদা পীরকে এত ভালোবাসি। কেন ভালোবাসি? আল্লাহ তাআলাকে ওলি করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। তা যে আল্লাহ পাক দাদা হুজুরকে দরজা দিয়েছেন, সেই দাদা হুজুরে ভালোবাসা ছুটে গেলাম, করেছেন কি? আল্লাহ। সেই আল্লাহর বিধান রোজা রাখা। তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর একটা বিধানকে অমান্য করে ফেলছি। আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলা। যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিতা আছে, আল্লাহর বিধানকে তারা হেয় করেছেন, আল্লাহর সাথে ধোঁকা দিয়েছেন। তারা হোটেলে খেয়ে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজাদারদের কাঁধে কাঁধে মিলে করছে। এটা লজ্জা ছাড়া কিছু নয়। এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না, এটা ফাসেকের পরিচয়, এটা গুনাহগারের পরিচয়, কবিরা গুনাহ। শুধু গোনা নয়, কবিরা গোনা। রমাদান শরীফের এত গুরুত্ব। আল্লাহ পাক শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক এই রমাদানে কোরআন দিয়েছেন। এবং হাদিস শরীফে, বুখারী শরীফ, মুসলিম শরীফের রিওয়ায়াতে এসেছে, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানে যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশা, আল্লাহ সন্তুষ্টের নিয়তে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। এর থেকে জীবন আর আনন্দ কি পেতে পারি? আজকে ফুটবল শরীফে এসেছেন, বাচ্চা সেগুলো রোজা রেখে ঘুরছেন। একটা বড় লোক রোজা রাখতে পারে না? কিসের কমজোরিতা, কিসের ডক্টর? কিছুই ব্যাপার নয়। ডক্টরকে ভালো করে বুঝি, অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে। ডক্টরের এখানে অজুহাত দেখে, এটা হলো একটা মুনাফিকের চরিত্র, একটা অজুহাত দেওয়া। নবী পাক জিহাদের জমিনে গেছেন, সাহাবাদের কারণে যেতে পারেন না, কিন্তু মুনাফিকরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ, ওই কারণ, ওই কারণ। তখন নবী পাক মুনাফিকদের এই অজুহাত দেখে হাসছেন। সাহাবাদের নবী পাক দোষারোপ করেন, দুজনেই জাননে, একজনে ছিল অজুহাত, একজনে ছিল কারণ। আজকে যারা শরীর খারাপ মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন, তারা কিন্তু সেই নোংরা কাতারেই পড়ে যাচ্ছে। তাই আমি তাদের কাছে আশাবাদী, খালেজ দিলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করেন, রোজা রাখেন। আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতের একটা দরওয়াজা, রাইহান নামক দরওয়াজা জান্নাত আমার রোজাদারদের জন্যই বানিয়েছেন। তাহলে এর থেকে আর কি আছে যে রোজাদারদের এত প্রাধান্য, এত গুরুত্ব, এত মর্যাদা? তাই অলি দরবারে এসেছেন যিনি বাংলা নয়, ভারত উপমহাদেশে, ভারত উপমহাদেশ নয়, এশিয়া উপমহাদেশে, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, বিভিন্ন জায়গায় যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন, শরীয়তের বিধান নিয়ে ছুটে গেছেন, রক্ত পানি করে ফেলেছে আল্লাহর দিনকে কায়েমের জন্য। 800 মাদ্রাসা, 1100 মসজিদ যিনি কায়েম করেছেন, সেই মহান ব্যক্তি, সেই মুজাদ্দিদুজ্জামান, সে আমিরের শরিয়াত, কুতুবুল আলাম, মহিউস সুন্নাহ আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি। ইনশাআল্লাহ আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই জীবনটা গড়ে তুলব, যেই খেদমত মুজাদ্দিদুজ্জামান দিয়েছেন, ওই চিন্তাধারা নেই। তানার মুরিদ, তানার মুহিব্বিন, তানার ভালোবাসা মানুষ, সেই রাস্তায় ইনশাআল্লাহ চলে আল্লাহ রসুলকে খুশি করব, আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করব। ইফতার এবং তারাবি এখানে যে যত বড় হচ্ছে, এটা আপনি আর ভারতবর্ষে অন্য কোথাও দেখেছেন বলে মনে হয়?
আমি আমার জ্ঞানে আমি দেখতে পাই, হয়তো হতে পারে, বাট আমার নলেজে নাই। আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না, হয়তো হতে পারে, বাট আমার জ্ঞানে আমি দেখতে পাইনি। আমি এটা বলতে পারি যে ফুরফুরা শরীফ এবছর ভারতবর্ষের সর্ববৃহৎ ইফতার এবং তারাবির নামাজ বলতে পারেন, বাট আমি অন্য হয়তো আমার অজানা মতো হতে পারে, কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে। আমাদের এই বক্তব্যগুলো কিছু নোংরা লোক আছে, তারা নোংরাভাবে মিসগাইড করে লোকের কাছে। আমি তাদের কাছে বলবো, দেখেন একটা মানুষের কোনো বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয়, সেটা নোংরাভাবে নয়, ভালোভাবে করা যায়। তাই আমার জানা মতে নাই, হয়তো থাকতে পারে, কেউ যদি থাকতে পারে তিনি আমাকে বলবেন, আমি আমার ভুল সংশোধন করে নেবো। বাট আমিই বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরাভাবে সমাজে প্রচার করা, আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতা পরিচয় দেওয়াই বলে আমি মনে করি ভাইজান। ধন্যবাদ। আপনাদের অনেক ভালোবাসা, অনেক মোবারকবাদ জানাই আপনাদের। আপনারা এই রমাদানে অনেক কষ্ট করে এসেছেন, আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো এই সমস্ত মিডিয়া ভাইদের পাশে থাকবেন এবং পরীক্ষিত নিউজ এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের পরীক্ষিত বয়ান আপনাদের কাছে পৌঁছে যাবে, এই আশাবাদী সমস্ত ভিউয়ার্সদের কাছে থাকলো আমার। সকলকে আল্লাহ ভালো রাখেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ রমাদান শরীফের হক আদায় করে আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ, আচ্ছা, অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেসেছি, আমরাই লেসেছি। ফুরফুরাতে? হ্যাঁ, ফুরফুরা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, জি। ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে। মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে তাই নাকি? দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা আচ্ছা। তার লেসেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকার যে আমি খারাপ যে বলছি তা নয়, পবিত্র রমজান শরীফ মাস, মোবারক মাস, আল্লাহর রহমতের মাস, 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুর পীর কিবর রহমতুল্লাহ কায়েম করা ইসাল সব। এটা ইসাল সব যে এবারে প্রথম পড়ছে নতুন তা তো নয়, এর আগেও পড়েছে। কিন্তু এত লক্ষ লক্ষ লোক তখন তো হয়নি। 33 বছর বাদ, 33 বছর অনেক বাদে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ পড়ছে। অতএব দেনার রুহানি ফয়েজ ওলিয়াম মুজাওয়ান দাদা হুজুর রহমতুল্লাহ রুহানি ফয়েজ বরকত থেকে কোনো অসুবিধা হবে না। তার জন্যে তার বংশধর আওলাদে মুজাদ্দিদ যারা আছেন সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের ঠিক নিয়ম অনুযায়ী তাদের ইফতারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, হ্যাঁ, যাতে নামাজের ব্যবস্থা সব সুষ্ঠুভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা সকলে দেখতে পাবেন। আর তিনি বলে গেছিলেন যাহাতে আল্লাহ পাক তার 26 নম্বর ওসিয়তে বলেছিলেন, যাহাতে আল্লাহ পাক এই সবকে কায়েম রাখেন, আমার পুত্রগণ, খলিফাগণ, মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করিবে। খালি যে আমার বংশধর আওলাদে মুজাদ্দিদ কি বললেন তেনারাই করবে তা তো নয়, সে দায়িত্ব দাদা হুজুর খলিফা, মুরিদ, ভক্তবিন্দু সকলের উপরে তিনি এই দায়িত্ব দিয়ে গেছেন। অতএব সেই দায়িত্ব সবাই পালন করেন। সরকারিভাবে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ইফতার বিলি বলেন, সরকারিভাবে কোনো বছরই ইফতার বলেন, আপনার খাদ্যর ব্যবস্থা নেয় না, কোনো বছরই নেয় না। যা কিছু ব্যবস্থা তার বংশধর, হ্যাঁ, আমরা পীর সাহেবের আওলাদ আমরাই করে থাকি। কি বলেন, সরকার 2-4টা লাইট টাইট দিয়ে দেয়, কি বলেন, এটা তিনি একটা যে টাকাটা দেবার সে টাকা তো দেয় না। কি বলেন, বঙ্গোপসাগর মেলাতে যে সমস্ত ওনাদের হয় তার টাকা দিয়ে কোনো অসুবিধা নেই সেখান দিয়ে, কিন্তু এখানে ফুরফুরা শরীফে তো কিছুটা দেওয়া দরকার। যেটা দেয় সেই কিঞ্চিত না দেওয়ার মতন, সে টাকা আমাদের দাদা পীরের আওলাদ যারা আমরা আছি সবাই সে টাকা নেয় না, সে কাজে লাগাই না। কিন্তু এবছরে যেমন এক্সট্রাভাবে ইফতার এবং ব্যাপক পানির প্রয়োজন, মানে একটা সময়ে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, সেই দিক দিয়ে কতটা কি পদক্ষেপ নিয়েছে বলে মনে হয়?
দেখুন সেদিক থেকে পদক্ষেপ মোটামুটি খুব একটা সুরাহার নয়, মানে যা করতে হবে আপনাদেরই। সবই আমরা করে থাকি। ও সরকার যে পানি নাও দেয়, কি বুঝলেন, ও আমরা আমার দাদা পীরের দোয়ার বরকত তার ভক্তরা আমরাই করে ফেলবো ইনশাল্লাহ, ওদিকে চিন্তা করবেন না, কি বুঝলেন। অতএব কোনো বছর অসুবিধা হয় না, ভালোভাবে সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। আজ 33 বছর বাদে হচ্ছে, মানুষ হয়তো ভাবছে কিরম কী হবে। এবছরে এই বছর যারা আসবে তারা বুঝতে পারবে কি এর মধ্যে শান্তি আছে, কি শান্তি, কি সুখ, কি আনন্দ, কি বুঝলেন। যারা এই 33 বছর বাদে এই রমজান শরীফ যারা যাদের দেখাবেন, যারা আসবেন দরবারে, তেনারা নিজেরা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। যে অন্য বছরের তুলনায় এবছর যেহেতু রমজান মাস পড়েছে, মানুষের সমাগমটা একটু কম হবে বলে মনে করছেন? না, মানুষের সমাগমটা কম হবে না, কি বুঝলেন। মানুষ আসবে, তারা ঠিক দেখবেন সময় প্যাকড হয়ে যাবে। মানুষ আসবে দিনের চেয়ে রাতের দিকে বেশি বেরিয়ে আসবে, কারণ বিভিন্ন এলাকাতে রোজার মাস তারাবি আছে এবং হাফেজ মৌলানা তারা কী বলেন দায়িত্ব নিয়ে থাকতে হয়, বুঝলেন না। সেই দিক দিয়ে হয়তো সবাই আসতে পারবেন, কিন্তু জনগণ কিন্তু ঝড়ের মধ্যে আসবে, এটা তারাবি পড়ে কিন্তু সব মানে মানুষ রাতের বেলায় আসবে, রাতের বেলায় ভরপুর চাপটা সবচেয়ে বেশি হবে। আশা আছে। হ্যাঁ ইনশাল্লাহ, দেখে নেবেন আপনারা। হ্যাঁ, যেটা আপনি ইফতার আপনার তরফ থেকে ইফতারে কি কীরকম সরঞ্জাম রেখেছেন? অনেকে তো বলছে এতটা ইফতার করেছি আমি, এই করেছি ওই করেছি, আপনি কতটা কি করেছেন? দেখেন, মানে মুখে বলে মানে ঠিক নয়, হয়তো নিজেকে মানে এটা বড়াই করাটা ঠিক নয়, তবে আমি 10 থেকে 11টা আমি আইটেম দিচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা প্লেটে যেন আমার 11টা আইটেম, প্রত্যেকটা দরবার শরীফে যেসব আমার বাড়িতে সব মেহমান আসবেন, মেহমান আমার দাদা পীরের মেহমান, জি। আমরা তার খাদেম খেদমত করি, তার বংশধর আওলাদ আমরা, বুঝলেন। তো প্রত্যেকটা মানুষকে 10 থেকে 11টা আইটেম আমরা দেবো। হ্যাঁ, তেলে ভাজা, তেলে ভাজা হচ্ছে সব, বেসম চিড়ে আছে, ফল পাকড় আছে, কি বুঝলেন, সব আছে। আমার 20,000 30,000 লোক হলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার যে জায়গা আছে, এত বড় জায়গা তো সবাই নেই আপনার এরিয়ার? হ্যাঁ, আমার এরিয়ার মধ্যে। তা আমাকে সেইভাবেই ব্যবস্থা করতে, বড় বড় জ্বালা, জি জি। একটা কথাই আছে, হাতি যেমন খায় তেমন লাদে, কি বুঝছেন না। তো অতএব সে বড় হিসাবে জায়গাটা সেইভাবে ব্যবস্থা করতে হয় আমাকে। তা কোনো মানুষের আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না। 20 তারিখে গতকালকে চলে গেলে প্রায় কিছু কম বেশি এই 3 থেকে 3,500 লোক সকলের ইফতার দিয়ে দেওয়া হয়েছে এখানে। তাদের সাঁজে ভোরে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আজকে থেকে ইসাল সব আজ 21 আপনার ফাল্গুন, আজকেও মাসালা লোক আসবে 5,000 10,000 20,000 30,000 লোক, কোনো ফ্যাক্টর নেই, কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ সব হয়ে যাবে। সেহরিতে কি আইটেম রেখেছেন? সেহরিতে আমরা দিয়ে থাকি খানা, ভাত দিয়ে থাকবো, সাদা ভাত তরকারি। আপনার এখান তো সাধারণত বিরিয়ানি হয়, সেই জন্য না, আমি বিরিয়ানি করিনি, বিরিয়ানি সকলে তো মানে ঠিক রোজার মাস তো, রোজার মাস একটু ভেবে চিন্তা করতে হবে, কোনো কষ্ট না হয়। হ্যাঁ, এখানে আপনার সবজি তরকারি আছে, গোশ আছে, কি বুঝলেন, সব একসঙ্গে দিয়ে মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, যাতে পরিষেবার কোনো অসুবিধা হয়। আমি ইফতারের পানীয় নিয়ে চলে এসেছি, কি বুঝলেন, বহুত পানীয় নিয়ে এসেছি। এবং আমার বাড়িতে সব আপনার সাবমার্সেল সব আছে, সব 4খানা সাবমার্সেল করে দিয়েছি, কি বুঝলেন। হ্যাঁ, নিজস্ব করি, সরকারি পয়সা নেই, করে দিয়েছি যাতে পানির কোনো অসুবিধা না হয়, ব্যবস্থা হয়। কি আর সরকার থেকে বলছে, সরকার থেকে কী করছে, বাংলার মানুষ এসছেন দেখছেন, ওই লাইট দিয়ে দেখো, বিশাল লাইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগামী দিনে একটা মিডিয়া যাতে ভোটটা পাওয়া যায়, অন্যদিকে না বেরিয়ে যায়, এটা ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ, কিঞ্চিত দেওয়া থেকে না দেওয়াটাই ভালো, ওতে কোনো কাজে লাগে না। একটা প্রশ্ন করি খোলাখুলি, আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ, আচ্ছা, অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেসেছি, আমরাই লেসেছি। ফুরফুরাতে? হ্যাঁ,
ফুটপাড়া মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, জি। ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে। মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে তাই নাকি? দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা আচ্ছা। তার দেখেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকার যে আমি খারাপ যে বলছি তা নয়, দুর্নীতি। আমি সরকারকে খারাপ বলি না। দুর্নীতির মমতা তিনি সরকার, আমার দেশের সরকার তিনি দেখবেন, জনগণের সরকার সুষ্ঠুভাবে দেখবেন, এটা আমরা চাই। এনার ভিতরে যখন ঢুকে এই দুর্নীতি ঢুকেছে, লুট দারাজ করে খাচ্ছে, যে স্বার্থ সিদ্ধির জন্যে দিচ্ছে, তিনি দিচ্ছেন রাহুবল, বিশাল রাহুবল তারা দিয়ে খেয়ে ধুলি সাত করে ফেলছে, আর বলছে আমি সরকার কাজ করছে। আমি প্রতিবাদটা করি, কোনো সরকারকে ছেড়ে কথা বলিনি, ও কংগ্রেসকে ছেড়ে বলিনি, বামপন্থীদের ছেড়ে বলিনি, তখন ছিল বিমান বসু, বুঝলেন, বুদ্ধদের ছেড়ে বলি না, আর আমি তৃণমূলকে ছেড়ে বলি না, আইএসএফ ভুল করতে সেখানেও ছেড়ে বলি না। অতএব আমি ভুল দেখলে বলবো, প্রতিবাদ করব, যাতে আগামীতে সরকার কাজটা ভালো করে ভুলটা সংশোধন করে দেওয়া যেন বলি। তাতে অনেকে অনেক কিছু বলে, সে তো বুঝতে পারছেন কেন বলছে, কি কারণ লিয়েও নেই, খেয়েও নেই, আর আমি চেয়েও নেই, কি বলেন। আমি আমার কাজ করে যাই, আল্লাহ ভরসা করে দিনের কাজ করে, ইসলামের কাজ করে যাই। আমি কারোর দিকে চেয়ে বসে থাকি না, কারোর দিকে আশায় থাকি না।